দেখতে পাচ্ছি যে যখন এখানে আমরা কোনো অবজেক্ট রাখা হচ্ছে তখন এখানে আমাদের লাইটটা গ্লো করতেছে। তো এখানে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আছে এবং একটা ট্রান্সমিটার থেকে রিসিভারে সিগন্যাল যাচ্ছে। তো যেই রিলে আছে সেই রিলের অ্যানো অ্যানো কানেক্ট হবে এবং সেই অ্যানো কানেক্ট হওয়ার সাথে সাথে এখানে আরেকটা রিলের কয়েলে পাওয়ার যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ। আমি এসেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। গ্লোরিয়াস অটোমেশনে দীর্ঘদিন যাবত এখানে পিএলসি সেন্সর ভিত্তিক ক্লাস করছিলাম। তো আজকের ক্লাসটা মূলত সম্পূর্ণ সেন্সর ভিত্তিক। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেন্সর, এখানে ফটো সেন্সর, রিফ্লেক্টর টাইপ সেন্সর আছে এবং এবং ট্রান্সমিটার রিসিভার পেয়ার সেন্সর আছে এবং আছে বিভিন্ন ধরনের কালার সেন্সর, অ্যানালগ সেন্সর সহ বিভিন্ন ধরনের আরো অনেক সেন্সর এবং ট্রান্সমিটার রিসিভার পেয়ার সেন্সর। তো এখন আমরা দেখবো ট্রান্সমিটার রিসিভার পেয়ার সেন্সরের কিছু কর্মপ্রণালী। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে যখন এখানে আমরা কোনো অবজেক্ট রাখা হচ্ছে তখন এখানে আমাদের লাইটটা গ্লো করতেছে। এটার মূল যেই সিস্টেমের উপর একটা কাজ করতেছে, এখানে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আছে এবং একটা ট্রান্সমিটার থেকে রিসিভারে সিগন্যাল যাচ্ছে। যখনই কোনো লক্ষ্য বস্তু বা যখনই কোনো বস্তু বা কোনো জিনিস এই ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে আসবে এবং এই সিগন্যাল বাধাগ্রস্ত হবে, তখনই রিসিভারের যেই এই মধ্যে অবস্থিত যেই রিলে আছে সেই রিলের অ্যানো কানেক্ট হবে এবং সেই অ্যানো কানেক্ট হওয়ার সাথে সাথে এখানে আরেকটা রিলের কয়েলে পাওয়ার যাবে এবং সেই পাওয়ারের মাধ্যমে সেই রিলের অ্যানো এই এই বাল্বটি রিলের অ্যানো দ্বারাই এই বাল্বটি অপন হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যখন এখানে কোনো বস্তু দ্বারা এই ট্রান্সমিটার এবং রিসিভারের সিগন্যালের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তখনই আমাদের এখানে লাইটটা গ্লো হচ্ছে। এভাবেই এই সেন্সরটি কাজ করে। এই সেন্সর দ্বারা বিভিন্ন ধরনের অপারেশন করা যাবে। এখানে এসি লোডের মধ্যে মোটর সহ আরো বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারবো। পিএলসি ভিত্তিক এরকম আরো অনেক ধরনের জটিল কোর্স আপনারা আশা করতেছি আমার মতোই এরকম সহজভাবে শিখতে পারবেন যদি আপনারা ধৈর্য সহকারে এবং সময় দিয়ে গ্লোরিয়াস অটোমেশন থেকে শিখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।